আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন আম্মা বাদ। দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আমি ডক্টর জামিল হোসেন আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাই। ঈদ উল ফিতরের প্রথম দিনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা আমাদের বিগত মাসের সিয়ামের সকল ইবাদতগুলো তারই জন্য কবুল করে নিন, আমিন। দুরুদ ও সালাম অজস্র ধারায় বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা রসুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই খুশির দিনে থাম্বনেলটা একটু ব্যতিক্রম দেখলেও আমি আশা করব যে এটার হক আদায় করার জন্য সংক্ষিপ্ত আকারে দু একটি কথা আপনাদের সম্মুখে আজকের ঈদ উপহার হিসেবে তুলে ধরতে চাই। বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই আমাদেরকে সর্বক্ষেত্রে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে, রব হিসাবে, সব হিসাবে। তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের বিধানদাতা। আমরা তারই হুকুম তামিল করে থাকি। আমরা বেঁচে আছি তারই রহমতে, আমরা মরেও যাব, চলেও যাব তারই নিকটে। তাই আজকের ঈদ তার পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য উপহার, যে ঐতিহ্য ইতিহাস আমরা আপনাদের সম্মুখে এখন আর তুলে ধরতে চাই না, যেগুলো আমরা সময়ের সময় আপনাদের কাছে আগেও বলেছি। আজকে আমরা চাই আমাদের এই ঈদটি হোক প্রকৃত মুসলিমের ঈদ, আমাদের এই ঈদটি হোক প্রকৃত মুমিনের ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় জীবন পরিচালনার জন্য কিছু দিক নির্দেশনা দিয়ে থাকেন, যেগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়, স্বেচ্ছায় অনিচ্ছায়। অর্থাৎ আপনি চান বা না চান, ইচ্ছায় থাকলেও করতে হবে, আর যদি অনিচ্ছা থাকে তবু আপনাকে মাথা নত করতে হবে, বিকজ উই আর মুসলিম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেন আজকের এই খুশির দিনে ভুলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 59 নম্বর সূরা আল হাশরের খুব সম্ভবত 19 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। দেখো, তোমরা আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে তোমরা ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। অর্থাৎ তোমরা নিজের আল্লাহকে ভুলে যাবে না। কেননা এক শ্রেণীর লোক আল্লাহকে ভুলে গিয়েছে। যারা আল্লাহকে ভুলে যায়, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন তারা মূলত আল্লাহকে ভুলে না, তারা আসলে নিজেরাই নিজেদেরকে ভুলে গিয়েছে। সুতরাং কথাটুকু অনেক গভীর, আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। আমি বলবো যে প্রকৃতপক্ষে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহর কথাগুলোর উপর তামিল না করা, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুল দেখানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবজ্ঞা অবহেলা করা এবং জীব জানোয়ারের মতো জীবনযাপন করা, মন যা চায় তাই করা। মন যা চায় তাই করার জায়গা এই পৃথিবী নয়। মন যা চায় তাই করতে দেবেন আল্লাহ তাআলা পরকালে আজীবন, ইনশাআল্লাহ। আপনি আস্থা রাখুন। আপনার জন্য আমি গিফটটুকু দিচ্ছি আল কুরআনুল কারীম থেকে। আল্লাহ বারি তাআলা সূরা হামিম আস-সাজাদা এর খুব সম্ভবত 41 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেছেন এইভাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর তোমাদের জন্য যা ইচ্ছা তাই করার অনুমতি রয়েছে, তাই চাওয়ার অনুমতি রয়েছে, তাই পাওয়ার অনুমতি রয়েছে। কোথায়? পরকালে, জান্নাতে। সুবহানাল্লাহ। আমি আবার রিপিট করছি, আমরা একটু আগে বললাম যে দুনিয়াতে যা ইচ্ছা তা করার জায়গা নয়, আর রব্বুল আলামিন কোরআনে মেনশন করছেন যে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, যা ইচ্ছা তাই খেতে পারবে, যা ইচ্ছা তাই চেতে পারবে, যা ইচ্ছা তাই তুমি পাবেও বটে। সুতরাং যারা তরুণ আছো, আমার বিশেষ করে যারা আমাকে খুব কাছ থেকে যারা ভালোবাসো, আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই মহতী সময়ে তোমরা সর্বাবস্থাতেই আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলে যেও না। কেননা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর সূরা মুহাম্মাদের বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, তোমরা সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো ও তার রাসূলের আনুগত্য করো। যদি তা না করো তাহলে তোমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। এখন থাম্বনেইলের হক আদায় করছি। একজন
আহ, মহিষী নারী ছিলেন, ছিলেন না, তিনি এখনও আছেন। ভারতেই বসে আছেন তিনি, পালিয়ে নিজের প্রাণ রক্ষা করেছেন। এই মহান নেত্রী তিনি বলতেন যে মোল্লারা এটা বলার কে যে আমাদের আমল কবুল হবে কি কবুল হবে না, কবুলের মালিক তো আল্লাহ। ঠিক একই কথা, বিশেষ করে যারা ওই পশ্চিমা ইউনিভার্সিটিতে পড়ে, যাদের বাপ মা জীবনেও আলিফ বা তাসা যাদেরকে শিখায়নি, ঈদের দিন হলেও সত্য কথা বলছি, একটু শক্ত হয়ে যাচ্ছে, যাদের মানে মরে গেলে যে জানাজার নামাজের রুকু সেজদা নাই এটুকুও যাদের সেন্স নাই, মানে এই রকম এক শ্রেণীর বেপরোয়া লাগামহীন যারা জীবনযাপন করেছেন, যাদের দিন শুরু হয় দুপুর 12টায়, রাত শুরু হয় রাত 1টার পরে। সুতরাং এই জাতীয় লোক, তারা ধর্মকর্ম কিছুই বোঝে না, তারা আবেগে নেই, তারা বিবেকের বশবর্তী, এবং তারা শিক্ষার নামে কুশিক্ষা অর্জন করেছে, জাতিকে বিভ্রান্ত করেছে, নিজেরাও বিভ্রান্ত হয়েছে, নিজেরাও তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আমাদের কেমন কর্মকাণ্ড করাচ্ছে যে আমরাও আল্লাহকে ভুলে যাচ্ছি। তাই বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। তাই আমার অনুরোধ থাকবে, আজকের এই ঈদের দিনে গান বাজনাকে বর্জন করুন, আজকের এই ঈদের দিনে মেলাকে পরিহার করুন, এবং অশ্লীলতাকে আপনি দূরে ফেলে দিন। আপনার স্ত্রী, আপনার বউ, বাল বাচ্চা, বোন, মাকে নিয়ে এমন জায়গায় যাবেন না যেখানে গুনাহ রয়েছে, পাপ রয়েছে। বিগত মাসে যে ইবাদতগুলো করেছেন তা যেন আপনার যেন কেটে না যায়, সেই প্রত্যাশা রেখে, সেই আবেদন রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।